না রূহে মাযহাব না কলবে আরিফ, না রূহে মাযহাব না কলবে আরিফ, না শায়রা না जुबा बाकी जुमी हमारे बदल गई है अगरचे आसमां बाकी जुमी हमारे बदल गई है अगरचे आसमां बाकी। আব্দুল্লাহ ইবনে মুবারক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের একজন খাদেম ছিলেন যার নাম আবু ইউসুফ। আবু ইউসুফ স্বপ্নে যুগে দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে দেখা হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারককে আবু ইউসুফ ডাক দিয়ে বলে, হুজুর আপনি তো দুনিয়ার জিন্দেগি খতম কইরা আখিরাতের জিন্দেগিতে চইলা গেছেন, বলেন বলেন আল্লাহ পাক আপনার সাথে কেমন ব্যবহার করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক তো তাবে সাহাবী, আল্লাহ পাকের খাস ওলি, খাস প্যারা বান্দা। আমলের জিন্দেগি গড়া গড়া দুনিয়ার জিন্দেগি থেকে চলিয়া গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের খাদেম আবু ইউসুফ আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দেয়া বলে, হুজুর আপনি দুনিয়ার জিন্দেগি খতম কইরা আখিরাতের জিন্দেগিতে চইলা গেছেন, বলেন বলেন আল্লাহ পাক আপনার সাথে কেমন ব্যবহার করছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, এই আমার খাদেম আবু ইউসুফ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে ভালো ব্যবহার করেছে। আল্লাহ পাক আমাকে ভালোবেসে আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া আমাকে একটা জান্নাতের মালিক বানায়া দিছে। আর একটু জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক তো তাবে সাহাবী, জগৎ বিখ্যাত যার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক আমলের জিন্দেগি গড়াইছে। এত পরিমাণ আমল করেছে, এত পরিমাণ নেককার একজন বান্দা ছিল যে তার সাকৃত একজন আল্লাহওয়ালা মানুষ ছিল। তারা স্বপ্নে যুগে এসে বলে, আল্লাহ আমাকে মাফ করে একটা জান্নাতের মালিক বানায় দিছে। আব্দুল্লাহ ইবনে মুবারক আবু ইউসুফকে ডাক দিয়া বলে, এই আমার সাগরাত, এই আবু ইউসুফ, আল্লাহ পাক যেমন আমাকে একটা জান্নাতের মালিক বানায় দিছে, ঠিক ওই রকম হুবাহু ফটোকপি একটা জান্নাত আমার বাড়ির পাশের একজন কামারকে আল্লাহ দান করেছে। আল্লাহু আকবার। কামার কামার কামার। আশ্চর্যের বিষয় হইল আব্দুল্লাহ ইবনে মুবারক তো জগৎ বিখ্যাত একজন আলেম, কলা কলা হাদিসের দরজ দিয়েছে, আল্লাহ পাকের খাস ওলি, আল্লাহ পাকের খাস একজন বান্দা। আব্দুল্লাহ ইবনে মুবারক আর একজন আম মানুষ তো আর এক হবে না। আশ্চর্যের বিষয়, আব্দুল্লাহ ইবনে মুবারক যেই রকম একটা জান্নাত পাইছে, তার বাড়ির পাশে কামার কিভাবে একটা জান্নাত পায়। আবু ইউসুফের তো ঘুম ভেঙে গেছে। ফজরের নামাজ আদায় করিয়া হাঁটি হাঁটি পা পা করিয়া আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে আসছে। লোকদেরকে ডাক দিয়া বলি, এই মানুষেরা, এই গ্রামবাসীরা, আব্দুল্লাহ ইবনে মুবারক আমার শাইখের বাড়ি কোনটা? আমার শাইখের বাড়ির পাশে নাকি একটা কামারের বাড়ি আছে, চেনো নাকি তোমরা? একটু জানায়া যাও, ও আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশে কামারের বাড়ি কোনটা? আব্দুল্লাহ ইবনে মুবারকের খাদেম আবু ইউসুফকে মানুষজন দেখা যায়, ওই যে দেখা যায় খড়কুটাওয়ালা দুচলা একটা ঘর, ওই ঘরটাই হলো ওই কামারের বাড়ি। যান যান, ওই কামারের বাড়িতে গেলে আপনি তাকে পেয়ে যাবেন। আবু ইউসুফ ওই কামারের বাড়িতে গেছে, ঘরের দরজার সামনে দাঁড়ায় ডাক দিছে, বাড়িওয়ালা কি বাড়ি আছেন গো? মুসাফির, অনেক দূর থেকে এসেছি। ভিতর থেকে একজন কর্কশ আওয়াজ দিয়ে একজন মহিলা বলে, বাড়িওয়ালা বাড়িতে নাই। বাড়িওয়ালা তো কবরে ঘুমায় রইছে। বলে বাড়িওয়ালা বাড়িতে নাই, বাড়িওয়ালা কবরে ঘুমাই রইছে। কি কাজ তার সাথে একটু বলেন। বলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের একজন খাদেম, আমি তার সাগরাত আবু ইউসুফ বহুদূর থেকে এসেছি। আমি গতকাল রাতে স্বপ্নে যুগে দেখেছি
আমার শায়েখের সাথে দেখা হয়ে গেছে স্বপ্নে যুগে। আব্দুল্লাহ ইবনে মুবারক দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ করিয়া আখিরাতের জিন্দেগিতে চইলা গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমার শায়েখকে যেভাবে আল্লাহ তাআলা একটা যেরকম জান্নাত দান করেছে, হুবহু ফটোকপি জান্নাত আমার স্বামী, আপনার স্বামী ওই কামারকে আল্লাহ তাআলা দান করছে। ওগো মা, একটু বলে দেন আপনার স্বামী কি এমন আমল করত যে আমলের কারণে আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে মুবারকের একজন আল্লাহ পাকের ওলি তাবে সাহাবী তার মতো একটা জান্নাত তাকে দান করলো। ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, আমার স্বামী কি এমন আমল করত, অত কিছু তো আমার জানা ছিল না, কিন্তু কিছু একটা আমল ছিল, কয়েকটা আমল আমার জানা আছে। আমার স্বামী কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, হালাল রিজিক উপার্জন করার জন্য, হালাল রিজিক অন্বেষণের জন্য আমার স্বামী কামারের কাজ করত। লোহা পিটাইয়া আঙ্গারা বানাইয়া, লোহা গরম করিয়া অস্ত্র বানাইয়া এই অস্ত্র বাজারে বিক্রি করত। এই বস্ত্র যদি বাজারে বিক্রি হইতো, টাকা পয়সা দিয়া চাল ডাল নিয়ে আসতো, ঘরে খানা পিনার আয়োজন হইতো। যদি অস্ত্র বিক্রি না হয় তাহলে খাবার আর আমাদের পেটে যাইতো না। কিন্তু আমার কোনো আফসোস ছিল না, আমার স্বামী ছিল বড় নেককার, আল্লাহ তাআলার প্রশংসনীয় একজন বান্দা। আমার স্বামী অনেক একজন ভালো মানুষ ছিল, তার প্রতি আমার কোনো অভিযোগ নাই। আমার স্বামীকে দেখেছি, সে যখন আগুনের কাজ করত, লোহা গরম করিয়া আঙ্গারা বানায়া, লোহা পিটায়া পিটায়া যখন অস্ত্র বানাইতো, যখন হাতুড়ি উপরে উঠাইছে, ওই যে মসজিদের মাইক থেকে যদি আল্লাহ পাকের ঘোষণা চলে আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আমার স্বামীকে দেখেছি ওই হাতুরটা আর সামনের দিকে ফালায়া দেয় নাই, সাথে সাথে ওই হাতুরটা পিছনের দিকে ফালায়া দিছে, আর দুইটা হাত আসমানের দিকে উঁচু করিয়া মালিকের দরবারে ডাক দিয়া বলেছে, আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে কামার বলে সম্বোধন করে, আমার কোনো দুঃখ নাই। আমি কামার বলি, ভালো জায়গায় আমাকে নেমন্তন্ন করে না, ভালো জায়গায় আমাকে দাওয়াত দেয় না, ভালো জায়গায় আমাকে বসায় না। আমি কামার বলি, মানুষ আমাকে ঘৃণা করে, এতে কোনো আমার আফসোস নাই। ওগো আল্লাহ, আমি তোমার হালাল রিজিক উপার্জনের জন্য কামারের কাজ করি, এতে মানুষ আমাকে ঘৃণা করে। এই যে আল্লাহ গো, হাতুড়িটা উঠাইছি তোমার ওই মসজিদ থেকে, তোমার ঘোষণা আসছে আল্লাহ, আমি কিন্তু হাতুড়টা আর সামনের দিকে ফালাই নাই গো আল্লাহ, আমি তোমার ওই ঘোষণা শোনার সাথে সাথে হাতুড়টা পিছনের দিকে ফালাই দিছি রে আল্লাহ। ও গো আল্লাহ, মানুষ আমাকে কামার বলে ডাক দেয়, আমার কোনো দুঃখ নাই, কিন্তু কিয়ামতের ময়দানে তুমি আমাকে কামার বলে ডাক দিও না রে আল্লাহ, তুমি আমাকে তোমার ইবাদতকার বান্দা হিসাবে ডাক দিও। আর সুবহানাল্লাহ কোয়ার দরকার নাই, বাড়ির যায় কইন, জোরে কয় না সুবহানাল্লাহ। কামার কামার কামার, দেখেন কেমন ঈমানওয়ালা কামার। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে কামার বলে ডাক দিও না, কিয়ামতের ময়দানে তুমি আমাকে আব্দ বলে ডাক দিও, তাহলে আমি খুশি হয়ে যাব। আল্লাহ তাআলার কাছে এটা দোয়া করতো সব সময়। আর আমার স্বামীর আরেকটা আমল ছিল, যে আমলটা হইল, আমার স্বামী সাদা চামড়ার ফর্সা চেহারার অধিকারী একটা স্বামী ছিল। কয়লার কাজ করিয়া আগুনের তাপ লাগিয়া লাগিয়া আমার স্বামীর চেহারাটা কালো হয়ে গেছে। আমার স্বামীর রোগ ছিল, তার কুষ্ঠ রোগ ছিল, সে দিনের বেলা কাজ করতে পারতো না। দিনের বেলাতে এক আগুনের তাপ, আবার উপরে সূর্যের তাপের কারণে আমার স্বামী দিনের বেলা কাজ করতে পারতো না।
এজন্য আমার স্বামী রাতের বেলা কাজ করত, রাতের বেলা সূর্যের তাপ থাকতো না। রাতের বেলা যখন কাজ করত, ওই যে পাশের বাড়ি আব্দুল্লাহ ইবনে মুবারক রাতের বেলা করিয়া গরমের সময় আব্দুল্লাহ ইবনে মুবারক তার দোতলা বাড়ির ছাদের উপরে উঠিয়া আল্লাহ তাআলার দরবারে বসিয়া মাথাটা নমাইয়া আল্লাহ পাকের জিকির করত। আল্লাহ 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 জিকির করত। আর আমার স্বামী আল্লাহ আল্লাহ এই জিকির দেখতো, তার আমল দেখতো, এই আমল দেখতো, আর তার চোখ দিয়া বায়া বায়া পানি পড়তো। আমার স্বামী দোয়া করতো, আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি সচ্ছলতা দান করেছো, কিন্তু আমার সচ্ছলতা নাই, যার কারণে আমি রাতের বেলা তোমার ইবাদত করতে পারি না রে আল্লাহ। যদি আমার সামর্থ্য থাকতো, আমার সচ্ছলতা থাকতো, আমিও আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো রাতের বেলা সারা রাত ধরে তোমার ইবাদত করতাম। আব্দুল্লাহ ইবনে মুবারক যেরকম ইবাদত করত, এরকম ইবাদতের ইচ্ছা পোষণ করত, কিন্তু করতে পারতো না। কারণ তাকে তো রিজিক অন্বেষণ করতে হবে। দিনের বেলা আল্লাহ তাআলার ইবাদত করত, কিন্তু দিনের বেলা কাজ করতে পারতো না। রাতের বেলা কাজ করিয়া দিনের বেলা এটা বিক্রয় করিয়া টাকা দিয়া চাউল ডাউল এনে তার ভিতরে সংসার চালানো হইতো। দিনের বেলা এই জন্য কাজ করতে পারে নাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক যেরকম আমল করতো, এই আমল তো করতে পারতো না, ইবাদত করতে পারতো না। এটা তার দিলের ভিতরে আফসোস ছিল, আমি যদি সচ্ছলতা হইতাম তাহলে আমিও আল্লাহ তাআলার দরবারে সারা রাত ভরে আল্লাহ আল্লাহ জিকির করতাম। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अपनी खुलकत हो गई। সে ইবাদত করতে পারে নাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রেম প্রকাশ করেছে, আল্লাহ পাকের দরবারে দোয়া করেছে, আল্লাহ যদি আমাকে সচ্ছলতা দান করত তাহলে আমি আল্লাহ তাআলার জন্য এই প্রেম প্রকাশ করতাম। এ কারণেই হয়তোবা ওই আমার ওই স্বামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো জান্নাত দিয়া দিছে। বলেন না আল্লাহু আকবার। এই জন্য গাড়ি গাড়ি আমল করেও কোনো লাভ হবে না যদি অন্তরটা অপরিষ্কার থাকে, যদি অন্তরের ভিতরে কিন্তু থাকে। লোক দেখানো ইবাদত করে কোনো লাভ নাই। আপনি অল্প আমল করেন, আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আপনি অল্প আমল করেন, এই অল্প আমলই আপনার নাজাতের কারণ হয়ে যাবে। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाके अपनी फितरत में ना नूरी है ना नारी। ना हम बदले ना तुम बदला, ना हम बदले ना तुम बदला, ना दिल की आरजू बदले, मैं कैसे आरजू ए इनकिलाबी आसमां करूं, मैं कैसे आरजू ए इनकिलाबी आसमां करूं। ना रूह मजहब न कल्ब आरिफ, न रूह मजहब न कल्ब आरिफ, न शायरा न जुबा बाकी, जुमी हमारे बदल गई है अगरचे आसमां बाकी, जुमी हमारे बदल गई है अगरचे आसमां बाकी। আল্লাহু আকবার। এজন্য বেশি বেশি করে আমল করব, কিন্তু আমলটা কার জন্য করব? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। হয় নাই আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কার ইবাদত করব?